আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। ওমেকা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব কম্পাউন্ড নাউন, সেখান থেকে প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন এসেই থাকে। ঠিক আছে, তো এখানে আমি কিছু প্রশ্ন দিয়ে রেখেছি, দেখো যে অ্যাডমিশন টেস্টে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এসেছে। তো আমরা এই প্রশ্নগুলো দেখব। যে হচ্ছে ব্ল্যাকবোর্ড, বলা হয়েছে কি হোয়াট টাইপ অফ নাউন ইজ ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডটা কোন ধরনের নাউন? অনেকেই পারবা আবার অনেকেই পারবা না। ঠিক আছে, তো দেখো এটাকে বলবো আমরা হচ্ছে কি কম্পাউন্ড নাউন। তো এই প্রশ্নগুলো কিভাবে আমরা সলভ করব সেটা আজকে আমরা এই স্লাইডে দেখব। ঠিক আছে, তো একটু দেখো, আমি এখানে কিছু কম্পাউন্ড নাউনের ফরমেশন দিয়ে রেখেছি, যেটা হচ্ছে যে কিভাবে কম্পাউন্ড নাউন গঠিত হয় বা কিভাবে আমরা শর্টে কম্পাউন্ড নাউনগুলোকে চিনব। প্রথমেই হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর রুলসে যদি আমরা দেখি, নাউনের সাথে যখন আরেকটা নাউন বসে, অর্থাৎ পাশাপাশি দুইটা নাউন যখন একটা নাউনকে গঠন করে, তখন সেটাকে বলবো আমরা কম্পাউন্ড নাউন। ঠিক আছে, যারা লিখছেন অবশ্যই নোট দিয়ে রাখবেন। ঠিক আছে, আবার বলছি, পাশাপাশি দুইটা নাউন যখন একই সাথে বসে তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। যেমন টুথ একটা নাউন, পেস্ট একটা নাউন। ঠিক আছে, তাহলে কয়টা নাউন গঠিত হইল? দুইটা নাউন নিয়ে একটা নাউন গঠিত হইল, যেমন টুথ পেস্ট, এটা একটা কম্পাউন্ড নাউন একই সাথে। ঠিক একইভাবে পোস্ট ম্যান, এটা হচ্ছে কি একটা কম্পাউন্ড নাউন। আমি আরো কিছু কম্পাউন্ড নাউন যদি দেই, যেমন ক্লাস রুম, দেখো এখানে কিন্তু আমার দুইটা নাউন একই সাথে উচ্চারিত হয়, যেমন ক্লাসরুম। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যেই এন্টিটি আছে, দেখো নাউনের সাথে যখন দেখবা যে জিরান্ড আছে। জিরান্ড মানে কি? জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, যখন দেখবা যে নাউনের সাথে আমার জিরান্ড বসেছে, অথবা জিরান্ড আগে নাউন পরে, এইভাবেও কিন্তু বসতে পারে। যেমন হ্যান্ড একটা নাউন, আবার ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে জিরান্ড। তাহলে হয়ে গেল কি হ্যান্ড রাইটিং। তাহলে হ্যান্ড রাইটিং হচ্ছে কি আমার একটা কম্পাউন্ড নাউন। ক্লিয়ার? একইভাবে দেখো জিরান্ড এখানে আগে বসেছে আর টেবিলটা এখানে নাউন, তাহলে এই যে জিরান্ড প্লাস নাউন, এটাও কিন্তু আমার একটা কম্পাউন্ড নাউন। ক্লিয়ার? রাইটিং টেবিল, হ্যান্ড রাইটিং। এরপর আমরা প্রতিনিয়ত কিছু শব্দ দেখে থাকি, যেমন ব্রেকিং নিউজ। ঠিক আছে, ব্রেকিং নিউজ কিন্তু একটা কম্পাউন্ড নাউন অবশ্যই, তোমরা একটু নোট দিয়ে রাখো। থার্ড ওয়ান হচ্ছে যে প্রিপোজিশনের পর যদি নাউন থাকে বা প্রিপোজিশনের সাথে যদি কোনো নাউন সংযুক্ত থেকে একসাথে উচ্চারিত হয়, তখন কিন্তু সেটাকে বলবো আমরা কম্পাউন্ড নাউন। কিভাবে হতে পারে? আফটার, আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, আর নোন এটা হচ্ছে একটা নাউন, একই সাথে উচ্চারিত হবে আফটারনুন, তাহলে আফটারনুন হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। আউট ফ্লো, আউটটা কি একটা প্রিপোজিশন, তাহলে আউটফ্লো একই সাথে উচ্চারিত হলে সেটাকে বলবো আমরা কম্পাউন্ড নাউন। এরকম হাজার হাজার নাউন আছে, যেমন ওভারকাম। ঠিক আছে, ওভার একটা প্রিপোজিশন, আবার হচ্ছে কাম হচ্ছে একটা ভার্ব, এরকম ভাবেও কিন্তু আমার গঠিত হতে পারে। ঠিক আছে, ফোর্থ ওয়ান যদি দেখি আমরা, যে নাউনের পর যখন ভার্ব থাকবে বা ভার্ব এর পর যখন নাউন থাকবে, তখনও কিন্তু আমার কম্পাউন্ড নাউন গঠিত হতে পারে। ঠিক আছে, তো কিভাবে সেটা দেখো, সান একটা নাউন, সূর্য, রাইস একটা ভার্ব, তাহলে এই যে নাউন এবং ভার্বের সাথে সংযুক্ত হয়ে একই সাথে উচ্চারিত হলো সানরাইজ। সানরাইজ কিন্তু তাহলে হচ্ছে কম্পাউন্ড নাউন। ক্লিয়ার? কল গার্ল, কল একটা ভার্ব, গার্ল একটা নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছে কল গার্ল একটা আমার কম্পাউন্ড নাউন। ক্লিয়ার? পিক পকেট একটা কম্পাউন্ড নাউন। এইভাবে অনেক নাউন গঠিত হতে পারে, যেমন হচ্ছে তোমার ওভারফ্লো, তারপর হচ্ছে হেডমাস্টার, ক্লাসরুম, টুথপেস্ট, ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, এরকম হাজার হাজার নাউন আছে কম্পাউন্ড নাউন, যেগুলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেসিক্যালি প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তো এখানে আমি তিনটি প্রশ্ন দিয়ে রেখেছি, যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে। তো আমরা একটু সলিউশন করার চেষ্টা করি। দেখো, হোয়াট টাইপ অফ নাউন ইজ ব্ল্যাকবোর্ড, হোয়াট টাইপ অফ নাউন ইজ হেডমাস্টার। আশা করি তোমরা পারবা। হেড মাস্টার এটা একটা কম্পাউন্ড নাউন, ব্ল্যাকবোর্ড একটা কম্পাউন্ড নাউন। নিচে একটা নাউন দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবা যে সানসেট কোন প্রকারের নাউন। এবং যারা ক্লাসটি দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে 2টি করে
অথবা একটি করে কম্পাউন্ড নাউনের নাম লিখে যাবা যেটা তোমার মাথায় আসে, ঠিক আছে? যেমন আমার মাথায় আসে পোস্টম্যান, আমার মাথায় আসে পিক পকেট, আমার মাথায় আসে ওভারকাম, আমার মাথায় আসে টুথপেস্ট, ঠিক আছে? এরকম হাজার হাজার নাউন আছে যেই নাউনগুলোকে বলে থাকি আমরা কম্পাউন্ড নাউন। তা আশা করি আমার যারা ছাত্রছাত্রী আছো এবং ভাই বোনেরা আছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে 2টি বা একটি করে কম্পাউন্ড নাউনের নাম লিখে যাবা। ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।